হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যালেটেবল সীমা। আজকে আমি হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে, যেটা অত্যন্ত সুস্বাদু এবং বাচ্চাদের জন্য ভীষণভাবে হেলদি। চটপট করে বানিয়ে নেওয়া যায় মোটামুটি উপকরণগুলো যদি থাকে। তা দেখো, আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। সেই পাউরুটিগুলোকে আস্তে আস্তে এরকমভাবে টুকরো টুকরো করে রেক্ট্যাঙ্গুলার শেপে প্রথমে কেটে নিতে হবে। এই রেক্ট্যাঙ্গুলার শেপে কেটে নিয়ে তারপর সেগুলো হাত দিয়ে ছিঁড়ে নিলেও হয়, কিন্তু আমি হাত দিয়ে ছিঁড়ে নিইনি। আমি আবার সেগুলো স্লাইস করেছি। এরকম চৌকো চৌকো পাতলা পাতলা স্লাইস করতে হবে। এই টুকরোগুলোকে যদি আরও ছোট করা যায় তাহলেও কোনো অসুবিধে নেই। শুধু টুকরো টুকরোগুলোকে দেখতে হবে যেন মোটামুটি কম বেশি সমান মাপের হয়। তারপরে এই 4টে পাউরুটি টুকরো করে আমি রেখে দেব। তারপরে শুরু হবে আমার রেসিপিটা বানানো। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক করো, আর প্রচুর প্রচুর বন্ধু আত্মীয় স্বজন পরিজনদের কাছে শেয়ার করো। বাচ্চাদের জন্য, শুধু বাচ্চা কেন, সবার জন্যই অতি সুস্বাদু একটা সকালের জলখাবার। এবারে আমি একটা ফ্রাইং প্যানে, এটা বাটার দিয়েও করতে পারো তোমরা, আমি সাদা তেল একটু ব্রাশ অয়েল করে নিয়েছি আর কি, মানে ব্রাশ দিয়ে জাস্ট একটু তেলটা বুলিয়ে নিয়েছি। যেহেতু আমি এটা হেলদি রেসিপি করতে চলেছি, তার জন্যে ব্রেডটাও আমি আটা ব্রেড নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ব্রেড, মানে নর্মাল যে ব্রেড তা দিয়েও করতে পারো। এরপরে ওই তেলের মধ্যে আমি পাউরুটির যে স্লাইসগুলো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে পুরো পাত্রটা জুড়ে ছড়িয়ে দিলাম। 2টো ডিম ভেঙে নিয়েছি, এখানে একটু নুন দিলাম। এবার ডিমটাকে আমি ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর একটু গোলমরিচও দিতে পারো, কারণ ডিমের জিনিস তো, যদি কোনো পরবর্তীকালে মানে রান্না করার পর খেতে গিয়ে অনেকের গন্ধ লাগে। আর গোলমরিচ তো খাওয়া খুবই ভালো, তোমরা সবাই জানো। তার জন্য আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম। এরপরে এই যে ডিম, 2টো গোলমরিচ, নুন ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এই ফ্যাটানোটা কিন্তু বেশ ভালো করে ফেটাতে হবে, না হলে কিন্তু লাম্প বেঁধে যেতে পারে, তখন আর ভালোভাবে মিশবে না। তাই আমি ভালো করে এটাকে মিক্স আপ করছি। এরপরে এই যে পাউরুটির কুচোগুলো রয়েছে বা স্লাইসগুলো রয়েছে, এর ওপরে আমি এই ডিমটা আস্তে করে ঢেলে দেব। কিন্তু মনে রাখবে কিন্তু যে এই মেশানোটা খুব ভালো করে করতে হবে, মানে ফ্যাটানোটা। এরপরে যেটা বললাম, পাউরুটির মধ্যে দিয়ে দিতে হবে। শুধু দিয়ে দিলেই হবে না, খুব সুন্দর করে সমস্ত পাউরুটির স্লাইসগুলোতে যাতে ডিমটা লেগে যায় আমি ছড়িয়ে দিচ্ছি। দেখো, ঠিক যেমন করে আমি ছড়িয়ে দিচ্ছি সেইভাবে তোমরা ছড়াবে। তারপরে যার যা প্রসেস হাত দিয়ে করতে পারো, আমি হাত দিয়ে করলাম না। আর আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচোগুলো তোমরা দিতে পারো আগে, বা আগে টমেটো কুচিও দিতে পারো। আমি পেঁয়াজ কুচিগুলো আগে দিলাম, এরপরে টমেটো কুচিগুলো দিয়ে দেব। আর দেখো, এই যে কালারিং, এটা দেখেই কিন্তু বাচ্চারা খেতে চাইবে। বাচ্চারা কেন, আমরাও কিন্তু ভীষণভাবে, মানে খাবার যেটা রসনায় তৃপ্তি বলি, খাবারটা দেখতে যদি সুন্দর হয় তাহলে খাওয়ার ইচ্ছেটা অনেক গুণ বেড়ে যায়। এমনিই বাচ্চারা খেতে চায় না। যাই হোক, আমি টমেটোর পরে আগে থেকে কুচোনো ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম দিচ্ছি। এখানে কিন্তু হলুদ লাল ক্যাপসিকামও তোমরা দিতে পারো। আমার ঘরে সবুজ ক্যাপসিকাম ছিল, তাই আমি সবুজটাই দিলাম। এরপরে আগে থেকে ধনেপাতা কিছুটা কুচিয়ে রেখেছিলাম। ধনেপাতাটা অপশনাল, তোমাদের যদি বাড়িতে থাকে দেবে, না থাকে দেবে না। আর এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে লঙ্কা, মানে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা খাওয়া খুব একটা খারাপ নয়, তবে যদি বাচ্চারা খায় আর ঝাল কেউ না খায় তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারো। অনেকে এর মধ্যে চিলি ফ্লেক্সও দিতে পারো, তবে আমি বলবো এটা হেলদি রেসিপি করতে গেলে চিলি ফ্লেক্সটা না দিলেই ভালো হবে। তবে স্বাদ অনুসারে তোমরা দিতে পারো, তোমাদের যদি ভালো লাগে। এরপরে আসল ব্যাপারটা চলে এলো, 2টো ফ্ল্যাপ চিজ নিয়ে নিলাম। তোমরা ফ্ল্যাপ চিজ না হলেও কিউব চিজ নিয়ে গ্রেটার দিয়ে ঘষে এর মধ্যে দিতে পারো। তা ফ্ল্যাপ চিজ আমার ঘরে রয়েছে, তার জন্য আমি ফ্ল্যাপ চিজটাই দিয়ে দিলাম। চিজগুলো টুকরো টুকরো করে কেটে কেটেও দিতে পারো, বা গোটাও দিতে পারো। আমি একটা গোটা দিলাম আর একটা টুকরো টুকরো করে কেটে দিলাম। এরপরে মোটামুটি কমপ্লিট হয়ে গেল।
সস দেয়া যেতে পারে, টমেটো সস, কিন্তু আমি সসটা এখানে দেব না, আলাদা রাখবো। যারা খাবে তারা সেইভাবে দিয়ে খাবে। বাচ্চাদেরও তো খুব একটা সস এই ধরনের জিনিস দেওয়াটা ঠিক নয়। তাহলেও যদি কেউ খায় তাহলে সে খেতে পারে। ডিপ দিয়ে মানে ডিপ করে সাজিয়ে দেব, সেটা পরে। কিন্তু কেউ যদি মনে করো যে এটার একদম ওপরে টমেটো সস দিয়ে তারপরে এটা ঢাকনা দেবে, সেটাও করতে পারো। তা ঢাকনাটা আমি 2 মিনিট কি 2.5 মিনিট পর খুলে দেখলাম, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, প্রায় হয়েই গেছে, চিজগুলো গলে গলে এসেছে। আর একটুখানি 30 সেকেন্ড মতো দিয়ে দিলাম, তারপর আবার খুলে দেখলাম, ব্যাস একদম মেল্ট হয়ে গেছে চিজ। তা হয়ে গেল, এটা নাবিয়ে নিলাম। এরপরে আস্তে আস্তে কি করতে হবে না, খাওয়ার ব্যবস্থা করতে হবে। বাচ্চাদের খিদে পেলে তাড়াতাড়ি করে রান্না করে রেখে দিলে চলবে না, তাড়াতাড়ি করে সার্ভ করার ব্যবস্থা করতে হবে, যেটা আমি এখন করতে চলেছি। এটা পিৎজা কাটার দিয়ে আস্তে আস্তে, যেমন কেক কাটে, পিৎজা কাটে, সেরকম ট্রায়াঙ্গুলার শেপ করে নিয়ে আমি কেটে নিলাম। তারপর আস্তে করে টুকরোটা বার করে নিলাম। কিন্তু এইভাবে যদি বাচ্চাদের দেয়া যায় তাহলে কিন্তু ওরা নাও খেতে পারে। এটাকে বেশ সুন্দর করে একটা কালারফুল অবস্থায় আনতে হবে, তার জন্য সুন্দর করে প্লেটে সার্ভ করতে হবে। তা যাই হোক, এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে ওইগুলোকে জাস্ট সেপারেট করে নিচ্ছি। হ্যাঁ, হয়তো এইটা একদম পিৎজা শেপে আসেনি, কিন্তু অনেকটাই হয়েছে, হোমমেড পিৎজা বলতে পারো, আর চটজলদি পিৎজাও বলতে পারো। এইভাবে তোমরা যেসব বাচ্চারা খাওয়া নিয়ে বায়না করে আর খেতে চায় না আর কি, এইভাবে বানিয়ে তোমরা দিলে অবশ্যই খাবে। এটাকে যদি পিৎজার শেপে না করে পুরোটা একদম মানে চিড়ের পোলাও বা ওই ধরনের ঘেঁটে করে ফেলো, তাহলে ওটা পোলাও হয়ে যাবে, কিন্তু আমি এটা পিৎজার শেপ দিয়েছি। 5 টুকরো হয়ে গেল। এরপরে তুমি যদি বেশি করো তাহলে আরও বেশি হবে। তা আমার সাজানো হয়ে গেল। এবারে আমি একটা সস দিয়ে আর কি এটাকে সম্পূর্ণভাবে সাজিয়ে ফেলবো। কিন্তু সসটা যারা খাবে, তবে এমনি তোমরা খেয়ে দেখো, সস ছাড়াই কিন্তু দারুণ লাগবে। আমার তো এটা খুব ভালো লাগে খেতে, আমি প্রায় বানাই এবং বাড়িতেও বাচ্চারা এলে দিই, বা আমার বাড়ির বাচ্চারা এখন বড় হয়ে গেছে, কিন্তু তারাও কিন্তু খেতে খুব ভালোবাসে। তো দেখতে এত কালারফুল হয়েছে, বড়দেরই লোভ লাগে, তা বাচ্চারা তো খেয়ে ফেলবেই। এরপর থেকে আর তোমাদের কোনো ঝামেলা থাকবে না। এই ধরনের রেসিপি নিয়ে আমি প্রায় দিনই চলে আসব। বাচ্চাদের বায়না সামলাতে তোমাদের আর কোনো অসুবিধেই করতে হবে না মায়েদের। তো চলো, মায়েদের উদ্দেশ্যে বলি এবং সবাইকে বলি, যাদের প্রত্যেক দিন নিত্য নতুন জলখাবার বানাতে হয়, তাদের জন্য আমি প্যালেটেবল সীমাতে বিভিন্ন রকম জলখাবারের রেসিপি দেব। তবে অন্যান্য রেসিপিও থাকে আমার, তবে জলখাবার মানে যেটা ব্রেকফাস্ট, সেটাই তো আমাদের স্কিপ করা উচিত নয়। তাই ব্রেকফাস্টটা কিন্তু অবশ্যই আমাদের লাইফে, মানে আমাদের জীবনটা বা আমাদের দিনটা শুরু করার জন্য অত্যন্ত দরকার। তাই এত সুন্দর পিৎজা, হোমমেড পিৎজা, যেখানে কোনো সস বা বিভিন্ন যাই কেন কোনো কেমিক্যাল দেয়া নেই, সেটা খেলে কিন্তু শরীরের জন্য খুব ভালো। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যারা নিউ ভিউয়ার, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করো, অল অপশানে ক্লিক করো, তাহলে আমার ভিডিওগুলো সব তোমরা পেয়ে যাবে। নেক্সট দিন আবার দেখা হচ্ছে।